হস্তিনাপুর এবং তার সঙ্গে সারা ভারতবর্ষকে কেবল তুমিই বাঁচাতে পারবে। না পিতামহ, না, এই বিষয়ে আমিও অসহায়। কারণ যা কিছু হতে চলেছে তার ভাগীদার আমরা সবাই, কেউ কম কেউ বেশি। কিন্তু আপনি এই কুরু রাজপরিবারের সবার বয়োজ্যেষ্ঠ, তাই আপনার ওপর দায়িত্ব সবচেয়ে বেশি। দুর্যোধন মানবে না কৃষ্ণ, দুর্যোধন মানবে না। ওটা আপনার সমস্যা পিতামহ। এই জন্যে এর মাঝে যে সময় আছে এ বিষয়ে চিন্তা করে যান যে আপনার প্রতিজ্ঞা কি আপনাকে আপনার দায়িত্ব থেকে মুক্ত করে দেবে। যদি হ্যাঁ হয় তবে চিন্তার কোনো কারণ নেই, আর যদি না হয় তবে পিতামহ ওই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করুন যেটা ভবিষ্যৎ আপনাকে করবে। এই দৃষ্টিহীনকে কেউ কি বা প্রশ্ন করতে পারে মধুসূদন? দৃষ্টিহীনতার এই ঢালকে সামনে থেকে সরিয়ে দিন মহারাজ, আর নিজেকে বাস্তবের মুখোমুখি দাঁড় করান। আপনি রাজ্যের বিভাজন করে দিয়েছেন, কিন্তু উচ্চাকাঙ্ক্ষার বিভাজন তো কখনোই হতে পারে না, তাই না মহারাজ? এই রাজ্য দুর্যোধন আর পাণ্ডুপুত্রদের পর ভবিষ্যৎ বংশধরদের আমানত। ইতিহাস তো আপনাকেই উত্তরদায়ী করবে। আমি তো আজ দ্বারকা চলে যাচ্ছি, কিন্তু আমার মন সর্বদা আপনাদের মাঝেই পড়ে থাকবে। আমার শুধু এটাই নিবেদন মহারাজ, যেটা হতে চলেছে ওটাকে কখনোই হতে দেবেন না। কেশব, আমি কি আপনার চলে যাবার শীঘ্রতার কারণ জিজ্ঞাসা করতে পারি? আজ যদি না যাই পার্থ, তবে কালকে যাব, কিন্তু একদিন তো যেতেই হবে না? হ্যাঁ, আর এটাও মনে হচ্ছে না যে আমাদের ছেড়ে যেতে আপনার কোনো দুঃখ হচ্ছে। না আমি তোমাকে আজ ছেড়ে চলে যাচ্ছি পার্থ, আর না কখনো ছাড়তে পারবো। অর্থাৎ আমাদের ছাড়তে পারবে? আপনি নিজেকে অর্জুনের থেকে আলাদা ভাবেন নাকি বড় দাদা? আমি তো এটাই ভাবি যে শরীর 5টা অবশ্যই, কিন্তু আত্মা একটাই। আর যদি নয়, তবে আপনার এই 4 জনের ওপর এতটা অধিকার কেন যা আজ এদের ওপর আছে? জীবন জুয়া নয় বড় দাদা, জীবন হলো চেতনা। রাজনীতিও এক চেতনা। এমন নয় যে পাশা পড়ে গেছে তো পড়ে গেছে, আর না পড়েছে তবে না পড়েছে। আপনি যা আছেন সেটা কেবল এই জন্য যে আপনি একজন নয় 5 জন, আর 5 হওয়া সত্ত্বেও 5 জন নয় 1 জন। কিন্তু যাবেন অবশ্যই। আমি যেহেতু থাকতে চাইছি সেই জন্য ওর যাওয়া খুবই প্রয়োজন হয়ে গেছে। আরে কৃষ্ণ, কিছুদিন আরো থেকে যাও, পিসি কুন্তির স্নেহ আশীর্বাদ নাও। যদি যাওয়ার প্রয়োজন না হতো দাদা বলুন, তবে আমি যাবার কথা কেন বলতাম? আর এখন আমরা তো পিসির বাড়িতে মোটেই আসিনি। তবে আমরা কোথায় এসেছি? আমরা ইন্দ্রপ্রস্থ নরেশের রাজসূয় যজ্ঞতে অংশ নিতে এসেছিলাম দাদা। আর অংশ নিয়েছেন যারা হয়তো সবাই চলে গেছেন কিংবা চলে যাবেন। ইচ্ছে হলে বড় দাদাকে জিজ্ঞাসা করে নিন যে এখন আর কতজন লোক রয়ে গেছেন। জ্যেষ্ঠ পিতাশ্রী কাল চলে যাচ্ছেন, কেবল গান্ধার নরেশ আর দুর্যোধন থেকে যাচ্ছে কিছুদিনের জন্য। দুর্যোধনকে তো রাজসভাগৃহ মোহিত করে দিয়েছে। আর মামাশ্রীকে কে মোহিত করে দিয়েছে? মামাশ্রী, মামাশ্রীকে তো ইন্দ্র মহাভারত।